মক্কা শরীফে প্রতি রাতে কাফন চুরি হয়। মক্কা শরীফে প্রতি রাতে কাফন চুরি হয়। সেই কাফন চোর নবীর কাছে কত না শোনা। শুনো 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 শুনো। মক্কা শরীফে প্রতি রাতে কাফন চুরি হয়। মক্কা শরীফে প্রতি রাতে কাফন চুরি হয়। সেই কাফন চোর নবীর কাছে কত না শোনা। সেই কাফন চোর নবীর কাছে কত না শোনা। তার পাপের কথা নবীর কাছে শুনে এসে কয়। তার পাপের কথা নবীর কাছে শুনে এসে কয়। ওই পাপের বাবা পাপকে নামে নবী দয়া হয়। ওই পাপের বাবা পাপকে নামে নবী দয়া হয়। মক্কা শরীফে প্রতি রাতে কাফন চুরি হয়। মক্কা শরীফে প্রতি রাতে কাফন চুরি হয়। সেই কাফন চোর নবীর কাছে কত না শোনা। সেই কাফন চোর নবীর কাছে সে টাকা বসে কত টাকা মানুষ মারা যায়। সে মূর্তি চুরি তার কবরে হয়ে যায়। সেই কাফন চোর প্রতিদিন বসে থাকতো, কখন একটা মানুষ মারা যাবে, আজ সেই মানুষের জানা যায় সে শামিল হবে। জানাজা কমপ্লিট, রাতের আধারে সেই কাফনটাকে চুরি করবে। দেখেন কি শুনুন। সে টাকা বসে কত টাকা মানুষ মারা যায়। সে মূর্তি চুরি তার কবরে হয়ে যায়। সে মূর্তি চুরি তার কবরে হয়ে যায়। দয়ারে নবী দয়ারে নবী কাছে কত রসনায়। দয়ারে নবী কাছে কত রসনায়। নবী জীবনে সব খোদার দরবারে। নবী জীবনে সব খোদার দরবারে। মক্কা শরীফে প্রতি রাতে কাফন চুরি হয়। মক্কা শরীফে প্রতি রাতে কাফন চুরি হয়। সেই কাফন চোর নবীর কাছে কত রসনা। সেই কাফন চোর নবীর কাছে কত রসনা। এবার সে ঘটনা আসে শুনবেন। মক্কার মধ্যে হঠাৎ একটা সুন্দর নারী মারা গেছে, সুন্দর একটা মেয়ে মারা গেছে। এখন ওই মেয়ে জানা যায় সেই কাপড় চোর হাজির, কারণ সে তো খবর পেয়ে গেছে অমুক জায়গাতে মারা গেছে। তার ডিউটি ছিল কি কাপড় চুরি করা। এখন সেই ঘটনা, সেই মেয়ের কবরে কে ঢুকলো, সেই কাপড় চোর। সে কি করলো শুনুন। ওই তার দাদা জাতি কাপড় চোর হাজির হয়ে যায়। ওই সময় হঠাৎ রবি মারা যায়। তার দাদা জাতি কাপড় চোর হাজির হয়ে যায়। তার দাদা জাতি কাপড় চোর হাজির হয়ে যায়। কাপড় শেষে সবাই জগৎ বাড়ি চলে যায়। কাপড় শেষে সবাই জগৎ বাড়ি চলে যায়। ওই কাপড় চোর আছে বসে রাতের অপেক্ষায়। ওই কাপড় চোর আছে বসে রাতের অপেক্ষায়। সবাই মাটি দিয়ে চলে গেছে, কাপড় চোর কিন্তু ওখান থেকে নড়ে না, কারণ সে ঢুকতে তার কবর। নিঝুম রাতে সেই কাপড় চোর চলে গেল কোথায়, কবরস্থানে। সেখানে গিয়ে তিনি কি করবে শুনুন। নিঝুম রাতে কাপড় চুরি কবরস্থানে কাপড় চুরি করে যুবক পেছনে তাহলে নিঝুম রাতে কাপড় চুরি করা হয়ে গেল। সেই কবরস্থান থেকে যখন ফিরছে পেছনের দিকে বারবার তাকাচ্ছে যেন কেউ আমাকে দেখতে না পায়। এবার আপনি মনে করেন আমাদের এই গ্রামে যদি এইরকম একটা ঘটনা ঘটে, ধরো আমার বা আপনার একটা আত্মীয় মারা গেল, তার কবরে গ্রামের কোনো ছেলে গিয়ে কাপড় চুরি করেছে। এখন সেটা গ্রামের লোক দেখতে পেয়েছে, সেই ছেলের পিঠ বাঁধবে মনে হয়? হ্যাঁ, আচ্ছা করে ধোলাই হবে বাবা, এই ধোলাই কোনো শেষ হবে না। একটা ওইরকম কাজ করে ফেলেছে। দেখে সেই কাপড় চোর লস্ট কি করছে শুনুন। ওই সময় রবি মারা যায়। তার দাদা জাতি কাপড় চোর হাজির হয়ে যায়। তার দাদা জাতি কাপড় চোর হাজির হয়ে যায়। কাপড় শেষে সবাই জগৎ বাড়ি চলে যায়। কাপড় শেষে সবাই জগৎ বাড়ি চলে যায়। ওই কাপড় চোর আছে বসে রাতের অপেক্ষায়। ওই কাপড় চোর আছে বসে রাতের অপেক্ষায়। মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয়। মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয়। সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনা। সেই কাপড় চোর নবীর কাছে কত না শোনা। ওই সময় রবি মারা
কাপড় চোর নাচিয়ে বয়ে যায় তার জানা যাতে কাপড় চোর নাচিয়ে বয়ে যায় কাপড় শেষে সবাই জগৎ বাড়ি চলে যায় কাপড় শেষে সবাই জগৎ বাড়ি চলে যায় ওই কাপড় চোর নাচে বসে রাতে অপেক্ষায় ওই কাপড় চোর নাচে বসে রাতে অপেক্ষায় চুমে নাতে করতে চুরি কোরস্তানে যায় কাপড় চুরি করে যুবক চলে যায় কাপড় চুরি করে যুবক চলে যায় ওই কবর থেকে মুর্দানারি কেটে কয় ওই কবর থেকে মুর্দানারি কেটে কয় ওই যুবকের বেচারে গোটা তোমার কাছে যায় ওই যুবকের বেচারে গোটা তোমার কাছে যায় কাপড় চুরি করা হয়ে গেল মুর্দানারি কবর থেকে উঠে বসে আছে বসে তিনি আল্লাহর কাছে বলেছিলেন এর বিচারটা আমি আপনার কাছে দিয়ে দিলাম যেটা আপনি ভালো বুঝবেন সেটাই আপনি করবেন কিন্তু বিচার আমার দরকার বিচার আমার দরকার কারণ এরকম একটা ঘটনা ঘটানোর পর সে কি মাপ পাবে বাবু পাবে আমরা সবাই বলবো ও মাপ পাবে না কারণ এরকম একটা বড় কাজ করেছে সে অন্যায় কাজ করেছে কিন্তু সেই যুবক 40টা দিন ধরে তিনি খোদার কাছে মাফি চেয়েছিলেন কেন শুনুন শেষ কথায় এই ঘটনা শোনার পরে দয়ালে নবী কবুল দয়া ছিল তাই না কি জিজ্ঞাসা করলেন যে কি হবে আমি কি করব তখন আমার আল্লাহ বলেছিল আমি কিছু করতে পারবো না তোমাকে আল্লাহর কাছে চাইতে হবে যেটা বলবেন না সুবহানাল্লাহ তাহলে সেই যুবক যখন বললেন আল্লাহ রাসূল বলছে তুমি আমার সামনে এসো না কেন তুমি এরকম কাজ করে ফেলেছো আমি কিছু করতে পারবো না দেখেন শেষ কথা বলি শুনবেন এই ঘটনা শোনার পরে দয়ালে নবী তুমি থাকবে দূরে আমার থেকে যাবে না এই ঘটনা শোনার পরে দয়ালে নবী কয় তুমি থাকবে দূরে আমার থেকে যাবে না তুমি থাকবে দূরে আমার থেকে যাবে না ওই কবরের মাঝে বলছে ওই কবরের মাঝে যেতে হবে বেকাই ওই কবরের মাঝে যেতে হবে বেকাই তোমার কবরে যেতে হবে বলো তারে ভয় তোমার কবরে যেতে হবে বলো তারে ভয় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় মক্কা শরীফে প্রতি রাতে কাপড় চুরি হয় সেই কাপড় চোর নবীর কাছে ঘটনা শোনায় সেই কাপড় চোর নবীর কাছে ঘটনা শোনায় শুনবেন খোদার ভয়ে ওই যুবক বাড়িতে যায় যে যুবক কাপড় চুরি করেছিল খোদার ভয়ে চলে গেলেন কোথায় পাহাড়ে কেন গেলেন তিনি খোদার কাছে মাপ চাইতে নির্জন নিরালায় 40 দিন ধরে খোদার কাছে মাপি চেয়েছিলেন দেখেন কি শুনুন খোদার ভয়ে ওই যুবক বাড়িতে যায় 40 দিন ধরে যুবক খোদা মাপে চায় 40 দিন ধরে যুবক খোদা মাপে চায় জিবরিল আনে জিবরিল আনে সে আমার দয়াল নবীর কয় জিবরিল আনে সে আমার দয়াল নবীর কয় ওই বকের পূর্ণ ক্ষমা দয়াময় আর জোরে জোরে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক maaf করে দিলেন এত বড় ঘটনা ঘটানোর পর আল্লাহ যদি maaf করতে পারে তাহলে বিন্দু বিন্দু পাপগুলো আল্লাহ maaf করতে পারে কিন্তু এমনি এমনি নয় চাইতে হবে আল্লাহ চাইলে তারপর তোমাকে দেবে তাই না এখন আমি এটা বলে গেলাম এখন ইউটিউবে কাট করে বললো যে তোমরা যত ছোট ছোট গুনাহ করে যাও maaf পেয়ে যাবে যে এখন সব কাটিং হয় তবে এখন ইউটিউবে অনেক ভালো ওরা পুরোটাই দিয়ে দেয় জি তাহলে এরা ভালো না খারাপ ভালো এদের জন্য আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি যেমন আমাকে ইনভাইট করেছেন মোবাইল দেখে হয়তো ইউটিউব থেকে আমি তো আসিনি এর আগে মাত্র এসেছিলাম তাহলে আমাকে ইনভাইট করা হয়েছে কি ফোনের মাধ্যমে গজল দেখে এখন এরকম কিছু কিছু গজল আছে সব কাটিং করে দিয়ে দেয় আর যত ফেতনা ফ্যাশন শুরু হয়ে যায় জি আচ্ছা আমার মেম্বার